ভবঘুরে মানুষ, আমরা যাদেরকে টুকাই বলি, তারা সারাদিন বা সারা রাত ফুটপাতেই এভাবে ঘুরে ফেরে, প্লাস্টিকের বোতল কুড়ায়, আবার এইভাবেই ঘুমায়। আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকাতে টুকাইদের যেভাবে জীবন জীবিকা এবং যেভাবে তাদের জীবন চলে, সেটাই আমি দেখে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকাতে এইভাবেই টুকাইদের দেখা যায়। তারা এইভাবেই ঘুম পাড়ে, যেখানে সেখানে তারা যত্রতত্রভাবে এইভাবে শুয়ে থাকে। নাম কি আপনি? পরে আগে কাজ করে নি। শুধু দর্শক, মূলত এরা ভবঘুরে, এরা টোকাই, এরা ঘুরে ফেরে এবং প্লাস্টিকের বোতল কুড়ায়, যেখানে যা পায় কাগজপত্র কুড়ায়, এগুলো বিক্রি করে। পাশাপাশি এদের জীবন জীবিকা এর ভিতরেই। ঠিক এদের ঘুমোনো বা থাকার কোনো অবস্থান নাই, এদের নিজস্ব কোনো বাসস্থান নাই। এরা যেখানে সেখানে অত্রতত্রভাবে যেখানে সেখানে এরা ঘুমিয়ে পড়ে। ঠিক আমরা সেরকমই একটি বিষয় দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি টুকাই, এদের কিন্তু কোনো স্থান না থাকলেও তারা নিশ্চিন্তে, চারিপাশে গাড়ি চলছে, গাড়ির শব্দ, গাড়ির আওয়াজ, মানুষের চলাফেরা। রাজধানী ঢাকায় কঠিন একটি অবস্থা, গাড়ির হর্ন, এই হর্নের মধ্যে, গাড়ির শব্দের মধ্যেও তারা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এই হলো টুকাইদের জীবন। সেটাই আমি তুলে ধরলাম। আমার 36 বছর এই সাংবাদিক পেশার অভিজ্ঞতায় আমি বহু ধরনের কাজ করেছি, ভাসমান মানুষদের নিয়ে, পথ শিশুদের নিয়ে, টুকাইদের নিয়ে, এবং আজকেও একটি বিষয় আমি তুলে ধরছি। সেটি হলো এই পবিত্র ঈদুল আজহার পরে, এক সপ্তাহ ছুটির পরে আজকেই সরকারি অফিস আদালত খুলেছে এবং আজকেই রাজধানী ঢাকাতে মানুষের আবার ঘনত্ব আবার বেড়েছে, যেহেতু প্রত্যেকেই ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় আবার ফিরে এসেছে। আমি ঠিক তেমনই একটি এলাকায়, রাজধানী ঢাকায় দেখছি তারা নিশ্চিন্তে, এই চারিপাশে গাড়ির শব্দ আওয়াজ, এখানে তারা ঘুমাচ্ছে। এই হলো তাদের জীবন। আমি জীবন সংগ্রাম এবং জীবন জীবিকার আশায় যারা থাকে রাজধানী ঢাকায়, তাদেরই একটি বিষয় আমি তুলে ধরছি। একটি বিশাল বিষয়টি আমি আলাদাভাবে ধারণ করছি। বিশেষ করে টুকাইদের জীবন কেমন হয় সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। তাদের যে বস্তা, এর ভিতরে প্লাস্টিক বোতল এবং কাগজ কুড়াই, যেখানে যা পায় তাই, পাশেই তাদের মাথায় দেওয়ার যে ক্যাপ, এবং দুজনে ঘুমোচ্ছে। এটাই রাজধানী ঢাকার একটি চিত্র। চারিপাশে মানুষ, চারিপাশে মানুষ, অথচ তারা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তাদের আসলে থাকার জায়গা নাই, তাদের দেখারও কেউ নাই। তারা রাজধানী ঢাকায় এইভাবে বস্তা নিয়ে ঘোরে, প্লাস্টিকের বোতল কুড়ায়, কাগজ কুড়ায়, যেখানে যা পায় লোহা লক্কর তাই কুড়ায়, এটা বিক্রি করে এবং সেটাই তারা বিক্রি করে। তারপরেই তাদের জীবন এইভাবে। এটা নেশা, ড্রাগ খাইবে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তাদের ঘুম আপনি আসে না, তার মানে নেশাগ্রস্ত। তার মানে নেশাগ্রস্ত। শুধু দর্শক, আমি একজন সাধারণ পাবলিক, তার কাছে শুনলাম যে তারা এমনি এমন ঘুরায় না, তারা নেশাগ্রস্ত। তারা যা কুড়ায় তাই বিক্রি করে, আবার পাশাপাশি এটাই তারা বিক্রি করে, সেই টাকা দিয়েই তারা নেশাগ্রস্ত, এবং নেশাগ্রস্ত হয়ে তারা এইভাবেই পথে ঘাটে ঘুমোয়। আমি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি পাশ দিয়ে আরও দুজন টুকাই, তারা হেঁটে যাচ্ছে। এইভাবেই তারা এই রাস্তায় ঘুরে এইসব কুড়ায়, বোতল, প্লাস্টিকের বোতল, কাগজপত্র কুড়ায়, আর এইভাবেই তারা বিক্রি করে এইভাবেই নেশাগ্রস্ত হয়ে তারা ঘুমায়। আমি সেই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করছি। রাজধানী ঢাকা একেবারে চারিপাশে গাড়ি চলছে, পাবলিক পরিবহন চলছে, গাড়ির শব্দ,
তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ঘুমোচ্ছে, সেটা আমি দেখানোর চেষ্টা করছি এবং সেটাই আমি ধারণ করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে যেটি আমি করে থাকি তার ধারাবাহিকতায় এই কাজটি আজও আমি করে যাচ্ছি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। এই হলো বাস্তব চিত্র।